এখানে হচ্ছে আমরা একটা ন্যায়ের বিচারের জন্য এসেছি। এখানে আমাদের ছোট বোনকে একটা উন্মুক্ত সভায় অর্থাৎ মা সমাবেশে তাকে হঠাৎ করে দাঁড় করিয়ে তাকে বলা হচ্ছে যে এটা একটা অসভ্য মেয়ে, আপনারা ওনাকে চিনে রাখুন, চিহ্নিত বেয়াদব। তো এই কথা শোনার পর ইনফ্যাক্ট এটা বলা হচ্ছে যে এই বেয়াদবের গার্ডিয়ান কোথায়। মেয়েটা এইসব শোনার পরে খুব সম্ভবত তার আত্মসম্মানে লেগেছে বা খারাপ লাগা ছিল, যেহেতু মেয়েটার বয়স টিনেজ, তার ভিতরে আবেগ বেশি থাকবে, আমরা আশা রাখি এটা। তো মেয়েটি কী করলো, সে গিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করলো এবং আমাদের কিছু টিচার সেটা দেখে তাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। এখন আমার কথা হচ্ছে একজন টিচারের কথায় কেন এত অপমানমূলক কথাবার্তা থাকবে এবং সেটা কেন একটা উন্মুক্ত জনসভায় হবে। এবং আমাদের নির্বাহী অফিসার তিনি বিবৃতি দিয়েছেন যে একটা উন্মুক্ত জনসভায় যদি কোনো মেয়ের সাথে অসৎ আচরণ করা হয় তাহলে সেটার জন্য সে যথাযথ বিচার ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যেহেতু সে এটাকে অসৎ আচরণ বলেছেন, তো আমরা একটা ন্যায়ের বিচার চাচ্ছি, কারণ আমরা জানি যে আমরা ন্যায়ের পক্ষে আছি। আমরা একজন শিক্ষকের কাছ থেকে কখনো জীবন ঝুঁকির আশা করি না, আমরা এখানে জীবন গড়তে আসি। আমাদের ভুল ত্রুটি থাকলে তারা সেটা অভিভাবকের মতো মনে করে ক্ষমা করে দিবেন বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু তার কথা যদি একটা শিক্ষার্থী আজকে আত্মহত্যা করতে চায়, ইনফ্যাক্ট আমি বলবো এই ঘটনার যদি সে ন্যায় না পেয়ে থাকে তাহলে এই ঘটনার যে পুনরাবৃত্তি হবে না তার কোনো গ্যারান্টি নেই। যদি হয়ে থাকে তাহলে সেই দায় সম্পূর্ণ আমাদের স্কুল কর্তৃপক্ষের উপর বর্তাবে। এবং আমি আরেকটা কথা বলবো, এখানে স্কুলের ভিতরে অন্যান্য যে টিচার ছিল, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি বাচ্চাদেরকে বিগ্রহের চেষ্টা করতেছিল একটা অন্যায়কে ঢাকার জন্য, তারা আরেকটা অন্যায়ের সৃষ্টি করতে কিন্তু দেরি করেনি। তারা বলতেছে যে মেয়েটা ড্রাগ অ্যাডিক্টেড। তো আমার প্রশ্ন হবে, একটা মেয়েকে একদিনে ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে? তাকে দেখে তো চেনার কথা, বুঝতে পারার কথা। তাছাড়া বলা হচ্ছে মেয়েটি পাগল, মেয়েটি মানসিক রোগী। আসলে একটা অন্যায় ঢাকার জন্য তার কতটি অন্যায় করবে, এই প্রশ্নটা আমার আপনাদের কাছে রইল। তাছাড়া আমি শুনেছি এই টিচারকে আরও স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। সে প্রশ্ন থাকবে যে বহিষ্কারের কারণ কী ছিল, এটা আপনারা অবশ্যই তুলে নিয়ে আসবেন। যে আমাদের স্যার আমাদের শাসন করবে, শাসনের একটা লিমিট থাকা উচিত, সেই লিমিট সে ক্রস করছে। এমন কোনো শাসন করা উচিত না যে সেই মেয়েটা বা আবার সেই ফ্রেন্ডটা আত্মহত্যার পর্যায়ে চলে যাবে। সেটা যদি কেউ না দেখতো তাহলে আমার বোন আজকে বেঁচে থাকতো না। আর যদি আমার বোন বেঁচে না থাকতো তাহলে স্কুলে কী হতো? এখন তারা বলতেছে যে স্কুলে যদি মান সম্মান নষ্ট না করতে চাও তাহলে রাজপথ ছেড়ে দাও। তবে তখন কি মান সম্মান যাইতো না? তখন কি স্কুলে কিছু অসম্মান হইতো না? আমরা একজন স্যারের জন্য সব স্যারকে অপমান করতে পারবো না। আমরা সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং এই বিচার যদি না হয় তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না। এবং এই গিরিন তালুকদার স্যারের সাথে আমাদের বোনেরা, আমাদের স্টুডেন্টরা সেফ না। আর যদি তারা সেফ না থাকে এই স্কুল আমরা বর্জন করব, তাকে আমরা চাই না, আমরা তাকে পদত্যাগ চাই। দুদিন পর একটা ক্লাসে স্যারে আবার ওর সম্পর্কে অন্য একজন স্যারে, অ্যাসিস্ট্যান্ট স্যারে ওর সম্পর্কে আরও আবার মতামত ব্যক্ত করছে। ওর চরিত্র খারাপ, তারপরে ওর ফ্যামিলি সবাই রাজনীতি করে, ওনাকে এডিক্টেড ছিল। তারপরে ওর কথা অনেক কিছু বলছে, ওর গার্ডিয়ান সহ নাকি নেশা করে, এগুলো ওরা উল্লেখ করছে। এই সুষ্ঠু বিচার আমরা চাই। এগুলো কি উচিত কথা? আমাদের ক্লাসে এসে সে বলে যে পড়া ভুল পড়া, এবং যদি দেখে যে বইতে এটা ঠিক তাহলে বলে যে বইতে ভুল আছে, বইতে নাকি ভুল আছে, সে এইসব বলে এবং আমাদের স্যারদের অপমান করে। সে আমাদের সাথেও ঠিকভাবে কথা বলে না, কথায় কথায় আমাদের অপমান করে। সে আমাদের মা বাবাকেও টানে যে আমাদের অপমান করে। এই অপমান আমরা মানবো না, তার পদত্যাগ